কইবা আম্মা আমি ভুল করছি। ওই বাপটা যদি কবরে যাইয়া তাকে মাফ চাইবা কার কাছে? তুই যে বাপরে কষ্ট দিয়া বিদায় দিলি, মাফ চাইবি কার কাছে? তুমি যে বাবারে কষ্ট দিয়া মারে কষ্ট দিয়া কবরে ঢুকাইছো, টাকা পয়সা গোপন কইরা রাখছো, মারে কও নাই, বালা বালা খাওন খাইছে, মারে দেও নাই বউর ডরে। কেনানি কিছু কইয়ালা, কইলে কইব, আরে দুনিয়ার মানুষ কইলে কইব, মা বাপরে ভালোবাসলে আল্লাহ তো বালা কইব। মা কি কই জানিলি? তোরা কই আয় আয়, আমার সন্তান লাতি গুতা খাইয়া আমার আর ভাল লাগে না, সময় কাটে না, আয় আয়। এবার সবার কাছে আনলেন, আইনা সুন্দর করে বৈশা গল্প করতেছেন, সময় কাটাইতেছে। হঠাৎ করে মার চোখের ভিতরে পানি পানি। পাশের বাড়ি মহিলা জিগায়, তুমি আমার আনছ গল্প করবার লাইগা, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো? মা ডাক দিয়া বলে, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি যখন তোদের সঙ্গে কথা বলতেছি আমার জাদুমণি আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মারছে, আমি আর সহ্য করতে পারি নাই। এই ব্যথা সহ্য করতে না পাইরা চোখের পানি ফালায়া ফালায়া আমি কাঁদতেছি। আরেক মহিলা জিগাই, বালা কথা, তোমার সন্তানের লাথি খাইয়া তুমি কাঁদতেছ, কিন্তু আমি তো দেখতেছি তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়। মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত না মারা তো পোহালো, বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এই সত্যি নি, সত্যি নি, আমি কি বানাই কইছি? আরে কত না মারা তো পোহা। ঘটনা আমি কইতে পারতাম, একটা ঘটনা, সুন্দর ঘটনা তুলতে পারতাম।